জমিতে ফসল ফলে, কারখানায় জিনিসপত্র তৈরি হয়, আর সন্ত্রাসবাদীর ওখানে কি তৈরি হয়? যত কিছু অবৈধ জিনিস, মানুষ মারার জিনিস তৈরি হয়। কিন্তু সবগুলোই কিন্তু তৈরি করার জিনিস। আর এই তৈরিটা হয় কিভাবে? মাথা থেকে। মাথায় যেরম যেরম ভাবনা চলে, ভাবনা ঘুরপাক খায়, সেরকম জিনিস ভাবতে থাকে, সে অনুযায়ী জীবন চলার জন্যে প্রত্যেকটা মানুষই জীবন চলার জন্য এগুলো করছে। কেউ ফসল ফলাচ্ছে, কেউ কিছু জিনিস তৈরি করছে, তৈরি করে যদি মানুষের ব্যবহারের কাজে লাগে, সেটা বিক্রি করলে জীবন চলবে, পয়সা ইনকাম হবে। আর কেউ বোম বানাচ্ছে কিংবা অন্য কিছু করছে, সেটাও কাজের, তাদেরও তাদের জীবন চলে। এটাই আর কি পার্থক্য। আর কিছু কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি মাথাতে হিংসা ভর্তি, স্বার্থপর কথাবার্তা ভর্তি। একটা জুতোর ফিতের বাঁধা, সেটা নিয়েও যে এত বক্তব্য পেশ হতে পারে ভাবা যায় না। তাতেও ছোট বড় হ্যান ত্যান, কেন? দরকার নেই। শুধু পিঠ চাপড়ানো, বাহাবা, কে করলো না করলো দরকার নেই তো। ছোট বড় দরকার নেই তো, বাপ বেটা দরকার নেই তো। এগুলো করে তো একটা লোককে যখন ছোট করা হয়, একটা মানুষকে যখন ছোট করা হয়, আলটিমেটলি তো তো হয়েই গেল। যা বলার তো বলেই দিলাম, যা করার তো করেই দিলাম। তো এটা করে তো লাভ নেই কিছু। শুধু শুধু এই যেমন দুর্যোধনকে বলা হয়েছিল অন্ধে কা পুত্র আন্ধা হতা হয়। তো যে যেমন মানুষ, তাকে সেরকম কথা যদি বলা হয়, তার মনের মধ্যে যা চলে, সে আরো যে কত বড় কি হয়ে যাবে কেউ তো বলতে পারে না। যার জন্য বুঝে শুনে কথা বলতে ক্ষতি কি আছে? আপত্তি তো কিছু নেই। আমি তো ব্যাপারটাই বুঝতে পারছি না। চারিদিকে এত কিছু, চোখের সামনে সব কিছু, তারপরেও মানুষ ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে এত পুরো তীরবিদ্ধ করে দিচ্ছে, মানে মনে হচ্ছে এক্ষুনি পারলে, যাকে, ব্যাড, ভেরি ব্যাড। এগুলোর থেকে নিজেকে সংযত করাটা খুব দরকার। কত সুন্দর ভাবনা, কত সুন্দর কাজ, একটু সহানুভূতি, একটু দয়া মায়া মমতা। ভাই কেউ না কেউ তো কেউ না কেউ তো হেল্প করবে, সেটাই তো দরকার। তো হেল্প করে কি, একজনকে হেল্প করলে কি আরেকজন একেবারে মাটিতে মিশে যাবে? এরম তো নয় ব্যাপারটা। আরেকটু মানবিক হতে হবে, আরেকটু মানবিকতার সঙ্গে চিন্তা করতে হবে, আরেকটু মানবিকতার সঙ্গে লেখালেখি করতে হবে। প্রচুর জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আরে এখন তো নতুন শুরু হয়েছে আরেকটা, ফলো করেন, ফলো ব্যাক দেন। ফলো ব্যাক দেননি কেন? এক্ষুনি আপনাকে আনফলো করবো, এইসবও চলে। তো কি ভাই, রেস্ট্রিকশনটা কেউ বোঝে না, কার কতটা রেস্ট্রিকশন আছে এটুকু বোঝার দরকার আছে। রেস্ট্রিকশনস দারুণ ব্যাপার। সবারই সীমাবদ্ধতা আছে, মানসিক সীমাবদ্ধতা, পারিবারিক সীমাবদ্ধতা, প্রফেশনাল সীমাবদ্ধতা। সেগুলোকে একটু বাদ দিয়ে আর একটু সুন্দর হোক না চিন্তা ভাবনা, কথাবার্তা, ক্ষতি কি? দারুণ মজার ব্যাপারটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে সবাই। নষ্ট না করলেই ভালো ভাবা। সবাই একটু ঠিক ঠিক করে কাজ করুক। এত মজার জিনিস লাইফ, কেউ যদি জানতো এত কিছু করার পরেও দিনটা কিভাবে কাটাই আমি, তাহলে বোঝাতে পারলে, দেখাতে পারলে ভালো হতো যে হাউ টু বি হ্যাপি মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি। হ্যাপিনেস ইজ সামথিং স্পেশাল। সবার সেটা থাকে, কিন্তু একটু স্বার্থপর হতে গিয়ে, একটু দলাদলি করতে গিয়ে, একটু এদিক ওদিক করতে গিয়ে সব গন্ডগোল করে ফেলে। আর তাতে আরো কিছু মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর তারপরে আবার আগুন জ্বালাতে থাকে। এই করে তৈরি হয় সমস্ত বিশৃঙ্খলতা।
ভাই যার যার শান্তিটা তার কাছে থাকুক না, কেউ হেল্প করে একটু আনন্দ উপভোগ করুক না, সেই আনন্দটা উপভোগ করতে দেয়া হোক না। খারাপ কি আছে, ক্ষতি কি আছে? আনন্দের সঙ্গে সম্মানের সঙ্গে দিন চলুক না, সময় চলুক না, খেলা চলুক না, খেলার আনন্দটা নিই না আমরা, কাজের আনন্দটা নেওয়া যাক। গুড নাইট।